আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমি অনেকটা ভালো আছি। আজকে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি, গল্পটা লিখে পাঠাইছে একটি আপু। আপুটির নাম ছিল অনু। আপুটি গল্পটি যেভাবে লিখে পাঠাইছে আমি ঠিক ওইভাবেই বলার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আপুটি বলতেছিল, আপু আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। আমার এখন 2টা বাচ্চা আছে। তো চলো শুরু করা যাক। এখন 25 সাল, আমার বিয়ে হয়েছে 2002 সালে। এখন আমার 2টি বাচ্চা আছে। আমি ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার আম্মু মারা যায়, আর ক্লাস 10 যখন পড়ি তখন আমার আব্বু আরেকটা বিয়ে করে। আর বিয়ে করার ঠিক 2-3 মাস পরে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, কারণ আমার সৎমা চাইতো না আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা করি, সেই খরচা আমার আব্বু দিবে সেটা তার সহ্য হতো না, তাই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার বিয়ে দিয়েছিল একটা গরিব ফ্যামিলির সাথে। আমার ফ্যামিলির মধ্যে আমার হাজবেন্ড ছিল, তার আম্মু ছিল, তার আব্বু ছিল না। তারা দিন আনতো দিন খাইতো, সেটাই ছিল তাদের ফ্যামিলি। আমার সৎমা এটাও চাইতো যেন আমার ভালো ফ্যামিলিতে বিয়ে না হয়, তাই একটা দেখে শুধু বিয়ে দিয়ে দিয়েছে। তারা উদ্ধার হয়েছে, তাতে সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমার বিয়ে হওয়ার প্রায় 6 বছর পর একটা বেবি হয়। বেবি হওয়ার পর আমার হাজবেন্ড বিদেশ চলে যাওয়া। আমার হাজবেন্ড যখন বিদেশ চলে যায় তারপর মাঝে মধ্যে দেশে আসতো, দেশে এসে আবার চলে যাইতো। হ্যাঁ, এটা সবাই করে জানি, কিন্তু যখন আবার এসে চলে গেছে তখন আর দেশে আসে না। আমি ভাবলাম হয়তো ঝামেলা এই কারণে আসতে পারে না, কিন্তু যখন আরেক বছর পরে আসলো তখন আমার আরেকটা বেবি হয়েছে। এখন আমার 2টা সন্তান আছে। আমার হাজবেন্ড গেছে এখন 4 বছর 5 বছর হয়ে যেতেছে, কিন্তু এখনো দেশে আসে না। আমি শুনলাম আমার হাজবেন্ড নাকি ওই দেশে আরেকটা বিয়ে করছে। তারপর আমার অনেক কষ্ট লাগলো। আমার বাবার বাড়িতেও কেউ নাই, শ্বশুর বাড়িতেও কেউ নাই। যাও একটা হাজবেন্ড ছিল, সে অনেক আরেকটা বিয়ে করছে। আল্লাহ আমার কপালটা কেন এমন বানাইছে, একটু ভালো রাখলেও তো পারতো। তারপর আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে সত্যি কি তুমি ওই দেশে বিয়ে করছো? তারপর আমার হাজবেন্ড বললো যে না, আমি বিয়ে করি নাই। ও প্রথম স্বীকার আসতেছিল না যে বিয়ে করছে। আমি ওইটাই সত্যি ভেবে নিলাম যে ও বিয়ে করতে পারে না, কিন্তু এমনটা হবে এটা আমি কোনো সময় কল্পনাও করি নাই। তার থেকে 4-5 দিন পর শুনলাম যে ও সত্যি সত্যি বিয়ে করছে। ওর একটা ফ্রেন্ড আমাদের বাসার পাশেই থাকে, সে আমাকে আইসা বলতেছে, ভাবি ভাইয়া নাকি বাইরের দেশে বিয়ে করছে। আমি বললাম কে বলছে সত্যি? আমি তোমার ভাইয়াকে জিজ্ঞেস করছি, বলছে করে নাই। তখন বলেছে আমার কাছে প্রমাণ আছে, তুমি দেখবা। আমি বলছি দেখি। তখন দেখালো যে সত্যি সত্যি ও বিয়ে করছে। ওর বউর সাথে ওর ছবি দেখাইছে। বিদেশ থাকে, বিদেশের মেয়েগুলো সুন্দর হয়, স্বাভাবিক বিয়ে করাটা। আমার তখন অনেক কষ্ট লাগতেছিল। আমি বললাম আচ্ছা তুমি এখন যাও। তারপর ও চলে যাওয়ার পর আমি অনেক কান্না করছি। আমার এতটা কষ্ট লাগতেছিল যে মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। আমার মাথায় তখন একটাই চিন্তা আসতেছিল, আমি এখন কি করব? আমার 2টা সন্তান আছে, আমি ওদেরকে নিয়ে কি করব? ওদের সংসার কিভাবে চালাবো? ওদের খরচ কিভাবে বহন করব? এটা নিয়ে আমার মাথার মধ্যে অনেক প্যারা লাগতেছিল, আর কিছু চিন্তা আসতেছিল না। তখন আমি ভাবতেছিলাম আমি কি করব? আমি আমার আব্বুর বাসায় চলে গেলেও তো আমাকে সহ্য করবে না, কারণ আমার আব্বুর ঘরে সৎমা আছে। আমি কি করব? আমার শাশুড়িও ছেলের কথা শুনতো, ছেলে যেটা বলতো ওইটাই করতো। আমি বললাম আম্মা আমি কি করব এখন? আপনার ছেলে তো বাইরে দেশে বিয়ে করছে। তখন বললো তোমার যা ইচ্ছে তুমি তা করো। আমি কি বলবো? তারপর কিছু উপায় না পেয়ে মানুষের বাসায় কাজ করতে শুরু করলাম। আমার যেভাবেই হোক আমার সন্তানদেরকে মানুষ করতে হবে। আমার উদ্দেশ্য ছিল একটাই, আমার সন্তানদেরকে আমি মানুষের মতো মানুষ করব। আমি দেখিয়ে দেবো যে বাপ ছাড়াও সন্তান মানুষ হয়। এইসব কথাগুলো জানাজানি হওয়ার পর আমার সাথে ও কোনো যোগাযোগ করে নাই কোনো সময়। আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টাও করি নাই, কারণ যোগাযোগ করে কি করবো? যে আমাকে রেখে আমার সন্তানদেরকে রেখে বিয়ে করতে পারে আরেকটা, তার সাথে কিসের যোগাযোগ? আমি ভাবলাম ওকে ডিভোর্স দিয়ে দিব। যেহেতু আমার কেউ নেই, আমার আব্বু আম্মু নেই, শ্বশুর শাশুড়ি নেই, স্বামী নেই, তাহলে আমার কার সাথে এত বেশি যোগাযোগ করার চেষ্টা করার দরকার নাই। আমি আমার মতো করে চলতাম। আমি ওকে ডিভোর্স দিয়ে আমি কাজ করে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। আমি আমার 2টা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছি, ওরা এখানে পড়াশোনা করতেছে। আলহামদুলিল্লাহ, ওরা অনেকটা ভালো। ওদের বাপ কি ওরা সেটা চিনে না। ওদের বাপের সম্বন্ধে আমি কোনো কথা ওদের সাথে বলি না, বলে তোদের বাপ নেই, মারা গেছে। এখন আমি একটা কোম্পানিতে জব করি আমাদের সন্তানদেরকে খাওয়াই, মানুষের মতো মানুষ করি। বিয়ে করে নাই, আর বিয়ে করবো না। আমার 2টা সন্তান নিয়ে আমি সবসময় বেঁচে থাকবো, এটাই আমার ইচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার 2টা সন্তানের মানুষের মতো মানুষ করতে পারি। আমি যেন দেখিয়ে দিতে পারি ওর আব্বুরে যে আমিও পারি। তারপর থেকে ওর আপু দেশে কোনো সময় ফিরে আসে নাই। এখন আসে কিনা ওটাও আমি জানি না, ওর সাথে কোনো ধরনের যোগাযোগ করি না আমি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আর আজকের গল্পটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।